সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মদনপুর গিয়াসমোহর সুতি মুর্শিদাবাদ বাদশাহ, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদেরকে শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों,
আমি কোরআনুল কারীম 30 পারা সূরা বালাদ থেকে প্রথম দুটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের অপর আরেক জায়গা থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও দোস্ত, আমি আপনাদের সামনে আমার আলোচ্য বিষয়টি বলার পূর্বে দুই একটি জরুরি কথা বলবো। আপনি যদি এই কথাগুলোকে মূল্যায়ন করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনিও সফল কামিয়াব হবেন, আমারও কিছু উপকার হবে বলে আমি আশাবাদী। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বলবো তার আগে আপনাদের প্রথম যেটা জিজ্ঞাসা করব, অনুরোধ করব যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতেই থাকি। আপনারা বাঙালি মানুষ, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনি যদি উত্তর দেন, কথা বলেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বোঝাতে সুবিধা হবে। এই জন্য কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। এই বাবু, কি হয়েছে? চেয়ার নিচে বসো, চেয়ারে বসার বয়স হয়নি তোমার। ভাই আপনারা আজকে যে মাদ্রাসার জালসা এসেছেন, আমি বহুত ভাবনা চিন্তা করে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো ভেবেছি, সে বিষয়টির নাম হলো শুধুমাত্র কোরআন। অনলি কোরআন। কোরআন সম্পর্কে কথা বলবো, মাদ্রাসা সম্পর্কে আপনারা ধারণা অর্জন করতে পারবেন। বর্তমান পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, আপনারা বলেন ওই কিতাবের নাম কি? কোরআন। দুটি লোক বললেন, বাকি বললেন। পৃথিবীতে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, সকলে মহব্বতের সঙ্গে বলেন কিতাবটার নাম কোরআন। অপরদিকে পৃথিবীতে সবচেয়ে বিরুদ্ধে যার কিতাব লেখা হয়েছে, যার বিরুদ্ধে লেখা হয়েছে, ওই কিতাবটার নাম কোরআন। কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে এত কিতাব লেখা হয়েছে, এত বই লেখা হয়েছে, যা আপনি আমি কল্পনাও করতে পারিনি বা পারবেন না। কেন? কেন? এই কেনর উত্তর আপনাকে সহজে বলি। আপনি এখান থেকে মদনা যাবেন, মদনা রাস্তার ডান দিক বাঁ দিকে অনেক আমের গাছ আছে, কিন্তু সবাই একটাই বাগানে ঢেল দেয়, একটাই বাগানে আম কুড়ায়। কেন? অন্য বাগানে ঢেল দেয় না কেন? ওই বাগানে ঢেল দেয় কেন? নিশ্চয়ই সেই বাগানের আম ব্যতিক্রম কোন স্বাদ আছে, নিশ্চয়ই ওই বাগানের আম খেতে বড় মজা। এর জন্য ওই বাগানের আমি মানুষ খায়, ওই বাগানে ঢেল চালায়। পৃথিবীতে অনেক কিতাব আছে, ওগুলোর বিরুদ্ধে কোনো কিতাব লেখা হয়নি, কিন্তু কোরআনের বিরুদ্ধে এত কিতাব লেখা হলো কেন? নিশ্চিতভাবে বলা যায় কোরআনের ভিতরে ব্যতিক্রম কিছু আছে বলেই মানুষ এর বিরুদ্ধে লিখেছে, এর বিরুদ্ধে বলেছে। ঠিক বলছি না? একটু হ্যাঁ না বলো। এর নাম কোরআন। তা আপনি মুসলিম হিসাবে, আমি মুসলিম হিসাবে আমরা কোরআন সম্পর্কে কি জানলাম? আমরা কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআন এসেছে কেন জানি না। অথচ আমরা মুসলিম হিসাবে আমাদের সর্বপ্রথম কোরআন জানা দরকার। সবাই বলেন ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমরা কোরআন জানি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না। চলেন
এই কোরআনের কাছ থেকে কোরআনের পরিচয় প্রথমে আমরা জানবো। আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি তোমার পরিচয় বলো, তোমার পরিচয় তুমি নিজেই বলো। কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন তার পরিচয়, কোরআন নিজেই আপনাকে তার পরিচয় বলবে, জবাব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বলেন, কোরআন তুমি পৃথিবীতে কোথায় এসেছিলে? কোরআন তুমি বলো। হে কোরআন তুমি কোথায় এসেছিলে? তুমি বলো। কোরআন আপনার জবাব দিচ্ছে। কোরআন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। ওই দুইটি শহর বহরমপুর মালদা নয়, বহরমপুর কৃষ্ণনগর নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে অবতীর্ণ করেছেন। কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি কোন জায়গা থেকে মক্কা মদিনায় এসেছিলে বলো। তোমার কোন জায়গা থেকে পৃথিবীতে আগমন হয়েছিল বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছি আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় আমার আগমন হয়েছে। কোরআন বলছি আমি লাওহে মাহফুজ থেকে মক্কা মদিনায় এসেছি। কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেন, কোরআন হে কোরআন তুমি কখন এসেছিলে? তুমি বলো। তুমি কোন দিনে তুমি এসেছিলে? তুমি বলো। কোন মাসে তোমার আগমন হয়েছিল? তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে পৃথিবীতে আগমন হয়েছি। কোরআন বলছে আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। আমার রমজান মাসে পৃথিবীতে আগমন হয়েছে। এবার প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে কখন তুমি দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না সন্ধ্যা বেলায়, কোন টাইমে তোমার পৃথিবীতে এসে আসা হয়েছে বলো। তোমার ফাইনাল টাইম কোনটা ছিল তুমি বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানের শেষে লাইলাতুল কদরে, রমজানের শেষের 10 বেজরের রাত্রিতে লাইলাতুল কদরে আমার আগমন হয়েছে। শবে কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে। কোরআনকে 5ম নম্বর প্রশ্ন করবেন, কোরআন তুমি বলো তুমি কেন 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 তুমি পৃথিবীতে এসেছো? কেন তোমার আগমন হলো? কেন তোমার উদ্দেশ্য কি? তোমার টার্গেট কি? তুমি বলো। তোমার আগমনটা হয়েছে কেন? তুমি বলো। কোরআন বলছে শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা। হে মুর্শিদাবাদের মুসলমান, কোরআন বলছে আমি হিদায়াত দেওয়ার জন্য, আমি মানুষকে রাস্তা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্য, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষকে সুস্পষ্ট হিদায়াতের নূর দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য, আমি মানুষকে সফলতা দেওয়ার জন্য আমার আগমন হয়েছে। অতএব কোরআন এসেছে কেন? কোরআন পৃথিবীতে এসেছে হিদায়াতের জন্য।